আর কিছুদিন বাদেই মানে আজকে 10 তারিখ, আর 5 দিন বাদেই আমাদের 78তম স্বাধীনতা দিবস। মনোনীত পতাকা নিয়ে রেডি, ও তিরঙ্গা বার করছে। এই দেখো, এর মধ্যে আমাদের এই দেখো মনোনীত তিরঙ্গা বার করে ফেলেছে ব্যাগ থেকে। এই হচ্ছে আমাদের বড় মার ডালা নিয়ে নিয়েছি। ডালাতে এটা 100 টাকার ডালা, লম্বা লাইন। সেই আমরা এই দিক থেকে এসছি আর এখন এখানে দাঁড়িয়ে আছি। এইখানে মা পিঙ্কি রয়েছে বসে। এবার আমাদের ছাড়ার পালা। খাবার চলে এসছে, মিক্স ফ্রাইড রাইস, পনির। না, তোকে কিছুই দেওয়া যাবে না। তুমি বলেছো শুধু চিলি চিকেন খাবে। ও কি করবে বুঝতে পারছে না মনে। ওকে কিন্তু একটাই দেবে মোনাকে। না না, তোকে কিছু দেওয়া যাবে না। সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সানডে, আজকে প্রচুর কিছু কাজ আছে। আজকে দেখো সকালবেলায় মনোনীত কি করছে, আর ভাঙছে ঘুম থেকে উঠে, আর ঘড়িতে 8টা বাজে। মনোনীত চলো হর ঘর তিরঙ্গা পতাকা লাগিয়ে আসি। আর কিছুদিন বাদেই মানে আজকে 10 তারিখ, আর 5 দিন বাদেই আমাদের 78তম স্বাধীনতা দিবস। মনোনীত পতাকা নিয়ে রেডি, ও তিরঙ্গা বার করছে। এই দেখো, এর মধ্যে আমাদের তিরঙ্গা লাগা রয়েছে। বার করো দেখি একটা তিরঙ্গা। তিরঙ্গাটা দেখি। এইটা আমাদের তিরঙ্গা আসছে। এই দেখো বাবা, ধরো এটা ধরো। না, এটা ঠিক। এই দেখো মনোনীত তিরঙ্গা বার করে ফেলেছে ব্যাগ থেকে। এটা আজকে এখন আমরা ছাদে লাগাবো। চলো। অ্যাকচুয়ালি আমাদের হর ঘর তিরঙ্গা আজকে 10 তারিখ থেকে চালু হয়ে গেছে। এবার আমরা ছাদে গিয়ে লাগাবো, আর তোমরাও আমাদের সাথে থাকো আর বলো জয় হিন্দ। দুধ খেতে গিয়ে মার কাছে খেলো বকা। এই দেখো মনোনীত উঠে দৌড়েছে উপরে। মনোনীত দাঁড়াও 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 দাঁড়াও, পতাকার ডান্ডা নিতে হবে তো। এই দেখো, ধরো। হ্যাঁ তুমি ধরো, এটা ধরো, এই পতাকাটা ধরো, ব্যাগ ধরো, ধরো এটা ধরো, দড়িটা ধরো, ফেলবে না, পতাকা রয়েছে। এই যে আমাদের পতাকার ডান্ডা সব রয়েছে আমাদের গোছানো। চলছি, চলো। দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই দেখো আমাদের পতাকা চলে এসছে, হর ঘর তিরঙ্গা। এই দেখো আমাদের হর ঘর তিরঙ্গা। পাপান হর ঘর তিরঙ্গা। হয়েছে, এখানে থাক। তোমাদেরকে ক্যামেরা করে রয়েছে। সব হবে হর ঘর তিরঙ্গা। ওই শাবাশ। দেখো মনোনীত রেডি হয়ে গেছে আজ সকাল সকাল। প্রাপ্তিও রেডি। কোথায় যাচ্ছি আমরা? আমরা কোথায় যাচ্ছি বাবা? নৈহাটি বড় মা। তো বন্ধুরা আমরা রেডি। আমরা এখন চলেছি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। সকাল সকাল ঘড়িতে আমরা বেরোবো ভেবেছিলাম 8টায়, সকাল 8টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু বেরোতে বেরোতে ঘড়িতে বাজে এখন 10টা প্রায়। তো চলো 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 বেরো, চলো। একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই মা, পিঙ্কি আর মনোনীত সব আগে আগে যাচ্ছে। আমরা আজকে আমাদের আজকের যাত্রা হচ্ছে নৈহাটির বড় মার কাছে। অনেক লেট হয়ে গেছে, ঘড়িতে 9:48 বাজে। তো তাড়াহুড়ো করছি আমরা, কারণ প্রচুর গরম, বাচ্চাদের কষ্টও হবে গরমের মধ্যে। প্রায় আমরা 1.5 ঘন্টা লেটে চলছি এই মুহূর্তে। চলো ঠিক আছে, আস্তে আরামসে যাবো, আরামসে আসবো। ওই দেখো মনোনীত, মনোবিথি সব দাঁড়িয়ে আছে। এই দাঁড়া।
আস্তে করে চলে এসেছি মনোবিতিও পেছনে, মনোনীত এখানে সামনের সিটে, মা পেছনে, বাবা এই পাশে। আমরা এখন যাচ্ছি নৈহাটির বড় মা মন্দিরে। ওরে বাবারে, সারা রাস্তা জ্যাম। ইয়েলো থাকলে ওরে বাবা, তুই যে এতটা জানিস? গ্রিন থাকলে কোনো জ্যাম। গ্রিন থাকলে কোনো জ্যাম নেই। আমাদের পৌঁছতে পৌঁছতে যেটা দেখাচ্ছে 12টায় গিয়ে আমরা পৌঁছবো। এটা জাস্ট আমরা তারাতলা পৌঁছেছি, সকাল 10:19 বাজে। এতক্ষণ পুরো জ্যাম ঠেলতে ঠেলতে এসছি। বিনি ধর তো, মেঘলা হয়েছে হালকা হালকা। লাগছে না? বন্ধ করে যাও। চলে এসছি আমরা তারাতলা ব্রিজ। উপরে যাবে? উপরে দিয়ে যাবো আমরা। হ্যাঁ। তুই কোন দিক দিয়ে যাবি? এই উপর দিকে। তাই? ট্রেনের যাচ্ছে, এটা ট্রেনের রাস্তা। রাস্তা তো খারাপ, আমি এটা দিয়ে কেন ঢুকলাম? আমরা এই মুহূর্তে মা উড়ালপুলে। অলরেডি ঘড়ির কাঁটায় 10:30 বাজে। এই দেখো, এটা হচ্ছে বেলভিউ নার্সিং হোম, আর এর পাশেই হচ্ছে লা মার্টিন স্কুলস। এইটা এই তো হচ্ছে পার্ক সার্কাস। এই জায়গাটা আগে সার্কাস বসতো, তো দাদা আমাদের ছোটবেলায় নিয়ে আসতো বাসে করে। 42A না 42B বাসে করে আসতাম আমরা। আমিও সার্কাসে যেতে চাই। এখন তো হয় না। বাবারে বাবা, মাউলাল ফুলের এরকম অবস্থা, বিহাল দশা। এই যে তাবুটা ভাই, এই যে তাবুটা, এই যে এর ভিতরে এর ভেতরে সার্কাস হতো, ঠিক আছে? এই যে বাদ, এই যে এটা এখন দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। ওই যে ওই যে ব্ল্যাক কালারের ওটাই। আইটিসি। সাদাটা? হ্যাঁ, এটা সোনার। ডান দিকের বড়টা হচ্ছে আইটিসি। তোর বাবার হচ্ছে সপ্তাহে এখানে দুবার আসা হয়, মাসে 4-5 বার আসা হয়, বুঝেছিস? সোনার কোথায় আছে? বিএমডব্লিউ গাড়ি ভালো চিনে গেছিস। সামনে বিএমডব্লিউ। না রে, ওটা BMW। ওটা বিএমডব্লিউ। তোর ভাই তোর থেকে ভালো চেনে। আমি দেখতে পাচ্ছি না পিছনে। এই দেখ, ও মনোনীত, ওই দেখাটা দেখ। না, ওই যে সাদাটা। এই দেখ টাওয়ার, এই দেখ ওই ওইটা টাওয়ার। BMW। ওই দেখ বিএমডব্লিউ, আর ওইদিকে বাঁ দিকে ওই টাওয়ার। ওরে বাবা। ওইদিকে দেখ, এই তো এত বড়। আমরা এই মুহূর্তে নিউ টাউনে রয়েছি। না, নিউ টাউন না, এটা হচ্ছে ক্লক চলছে না। লেক টাউন। এই মুহূর্তে আমরা লেক টাউন। রাস্তা যায়। আমাদের সকাল সকাল সানডে লং ড্রাইভ চালু হয়ে গেছে। মন্দির 3 নম্বর, এই তো এই গলিতে। এই গলিটা মন্দির। সব হেঁটে আসছে। এখান থেকে ভিখারি তোমরা কি নেমে যাবে নাকি এখানে? নেমে গেল। গাড়িটা জাস্ট পার্কিং করেছি, করে এবার বড়মার দিকে হাঁটতে হাঁটতে এগোচ্ছি। ওদেরকে ওখানে রাস্তায় নামিয়ে দিয়ে এসেছি ওই জায়গাটা, নাহলে আমাদের অনেকটা হাঁটতে হবে। একদম গঙ্গার ঘাটের কাছে গাড়িটা জাস্ট পার্কিং করেছি আর বেরিয়ে চলে এসেছি। পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। মা ডেকেছে বলেই মার কাছে আসতে পেরেছি, নাহলে তো এত চেষ্টা করেও এতদিন আসতে পারিনি। আজকে মন চাইলো, মার কাছে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বড় মার ডালা নিয়ে নিয়েছি। ডালাতে এটা 100 টাকার ডালা। ডালাতে সিঁদুর, একটা ছোট্ট মিষ্টির প্যাকেট, পেয়ারা, সিঁদুর, আর কি কি দিয়েছে, ধূপকাঠি, মোমবাতি আর সিঁদুর টিঁদুর রয়েছে। এই হচ্ছে, আর এই হচ্ছে লাইন। প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরের থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি দুজনে। মা আর মোনা পাপানকে গিয়ে বসিয়ে রেখে এসেছি এক জায়গায়। জানি না কি হবে, গরম তো হবে, আমাকে বলেই দিয়েছিল শুভম। আর কি করা যাবে, আজকে গরমও পড়েছে না। সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বড়মার মন্দিরে যাবে বলে। লম্বা লাইন, সেই আমরা এই দিক থেকে এসছি আর এখন এখানে দাঁড়িয়ে আছি এইখানে। ওরে বাপ রে বাপ।
পিঙ্কি এখানে দাঁড়িয়ে আছে, পাপানরা ওই ফেরিঘাটের ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। আমরা গরমের মধ্যে ঘামতে ঘামতে ঘাম পুষতে পুষতে বড় মার কাছে চলে এসেছি। ওই হচ্ছে বড় মা, ওই গেটটা, ওই যে ছাতাটা, ওইটা হচ্ছে গেট ঢোকা। এখানে সব মিষ্টির দোকান, ঢাকেশ্বরী মিষ্টান্ন, সব ডালা পাওয়া যায়। এই যে বড় মার ছবি, হবে ঢাকেশ্বরী মিষ্টান্ন ভান্ডার। দেখো লাইন, বিশাল লাইন, এদিকেও লাইন, এদিকেও ওই লাইন। ও সামনে পাবে। অনিত আর মনোবীতি সব এইখানে বসে আছে ওর দাদার সাথে। ওর দাদাকে ডাকতে আসছি। কোথায় ওরা? চলে আয় পাপান, চলে কামিয়ার, 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 থ্যাংক ইউ বলে আয়। তোকে বসতে দিয়েছে এতক্ষণ, থ্যাংক ইউ বলে আয়। বলেছিস? চল দাঁড়াই, হাত ধর। হে মনে দাঁড়া, হাত ধর। জলে পা দিবি না, এই নোংরা জলে পা দিবি না। হ্যাঁ, এতক্ষণ আমরা আস্তে আস্তে করে এসছি। তোর কি কষ্ট হয়ে গেছে ওখানে বসে থেকে? সেটাই, দাঁড়া, সাইড ধর, সাইড ধরে। মা এখানেই আছে, ওই যে সামনে, ওই যাচ্ছে মা। এই আমরা মন্দির, বড়মার মন্দিরে এবার প্রবেশ করে গেছি। এই হচ্ছে বড়মার মন্দিরের চূড়া। জয় বড়মা, জয় বড়মা বলবি তো রে? তাই এটা হচ্ছে মন্দির। সেই ভেতর দিয়ে এটা দিয়ে বেরিয়ে চলো। আস্তে 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 হয়ে গেছে, সব চলে এসছে, সব চলে এসছে। তোর মা চলে এসছে, আমরাও চলে এসছি। সব দেখ, ঘেমে জল হয়ে রয়েছে। আমি সবাই প্রণাম করে ঢুকছি। মা না ডাকলে কখনো আসা হয় না। আমি তো এত বছরে কোনোদিন জানতামও না, আসতামও না। ডেকেছে বলে এসছি, বুঝেছিস? আবার আবার যাবো মহাকালের কাছে। আমার প্ল্যান আছে। জয় বড় মা। ওই দেখ কত ভিড়। আস্তে 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 চলো, ভোর করে ঢোকো। জয় মা, কি ভিড়, কি ভিড়। জয় বড় মা। আসো 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 আসো, চলো 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 চলো। দেখ, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বড় মার মন্দিরের কাছে। আমিও চলে এসেছি। সবচেয়ে বেশি আনন্দ করছে মনোবীতি আর দেখো দৌড়চ্ছে। জয় বড় মা। মা আর বাবা আসছে এদিক দিয়ে। এই দেখ তো দাদা, ঠাম্মা দাদু ওপরে, আমরা এখানে। জয় বড় মা আমাদের সামনে বিরাজমান। সবাইকে ভালো রাখো, সুস্থ রেখো। বড় মা সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, এটাই পূর্ণ কামনা। এখানে একটা বাড়ি মজাদার জিনিস আছে। এখানে দড়ি দেওয়া রয়েছে। দড়ি দিয়ে 100 জন বা 300 জন 200 জন করে করে মানুষ পার করে মায়ের কাছে পুজো দেওয়া হচ্ছে। 200 জন করে, কতজন করে থাকছো? কতজন করে ওটা হয়? 200 জন, ওই হিসাবের বাইরে। জয় বড় মা। মা ওখানে বিরাজমান। মা পিঙ্কি রয়েছে বসে। এবার আমাদের ছাড়ার পালা। ওই আমাদের ছাড়ার পালা। আমরা এখন ভিড়ের মধ্যে আটকে রয়েছি। এই ছেড়েছে। জয় মা। বাচ্চাগুলোকে দেখে রেখো। জয় মা, জয় মা। মা সবাইকে ভালো রেখো মা। হয়েছে পিঙ্কি কই? ভালো দর্শন মা, সুন্দর সুন্দর দর্শন। আমাদের দর্শন কমপ্লিট। এবার আমরা মন্দিরের বাইরে চলে যাচ্ছি। না দর্শন দেখেছো মা? হ্যাঁ
চলে আসো চলে আসো, এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়, আমার হাত ধর, এদিকে আয়। আমাদের দর্শন কমপ্লিট, সবার দর্শন ভালো হয়েছে। কি পনা কি বললে ঠাকুর বড়মার কাছে? হ্যাঁ, ধর্ম হোক যার বড়মা সবার, জয় বড়মা। পুজো কমপ্লিট, এবার ডালা নেব, ডালার দোকানে যাচ্ছি আমরা, এখান থেকে সোজা যাব গাড়ির ওখানে। জয় মা, এটা সন্তোষী মা মনে হয়, হ্যাঁ শিব 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 কি, হ্যাঁ দেবো। আগে জুতো নিয়ে দাঁড়, আমরা পুজো দিয়ে যেই বেরিয়ে এসেছি দেখছি পুরো লাইন গায়েব, কোনো লাইন নেই রাস্তায়, পুরো ফাঁকা। এই রাস্তাটা একটু আগে আমরা এসেছিলাম, পুরো লাইন ভর্তি, পুরো লাইন ভর্তি। এখানে তো কিছু কেনার নেই, চলো ওইদিকে চল, দিচ্ছি। হ্যাঁ, একটু আগে এই রাস্তায় পুরো লোক ভর্তি লাইন, আর এখন পুরো ফাঁকা। হঠাৎ যা বলেছি, আমাদের গাড়ি যেখানে পার্কিং করেছি সেইখানটায় যাব। এই মুহূর্তে কোথায় আছিস তুই? দুজনে মিলে দাম ম্যাঙ্গো লিফ। কটা আম পেলি? কটা ফেলে দিলি তো? এখনো এই গেটের এই আমটা ইঞ্চে পড়েছিল, ভালো আম। আজকে কি খাবি? বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি খাওয়া হলো না, কি হবে এবার? তুই তো বললি দাদা বৌদি বিরিয়ানি খাবো, দাদা বৌদি বিরিয়ানি হলো না। হ্যাঁ ভিড়, তাই আবার বড় হলে আবার আসবো তখন। হ্যাঁ, এই বেঙ্গলি এটা খুব সুন্দর জায়গাটা, বাইরের স্পেস, বাইরে থেকে দেখলে বোঝা যাবে না সেরকম, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তোমরা এখানে আসতে পারো। ছোটো ছোটো করে রাত্রেবেলা একটু পার্টি করতে বৌমার কি ওর কাছে বলবে তো খাওয়াবে। আর আজকে বড় মাকেও দেখা হলো, কাল থেকে আবার পড়াশোনা চালু, তাই তো? যাক, আমাদের দর্শন খুব সুন্দর হয়েছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, দর্শন করে যেই বেরিয়েছি পুরো ভিড় গায়েব। মানে এটা কি চমৎকার না, কি কে জানে। আমাদের খাবার আসেনি তো, দাদার খাওয়া সবার আগে চলে এসছে। তুমি খাও না, তুমি তোমার ভাত ডাল আর এই তো পটল আর একটা ইয়ে দিয়েছে, তো খাওয়া শুরু করো। আমার খাবার চলে এসছে। বাবান, তুই মার পাশে এসে খাবি? আমাদের খুব বাবা নিজে নিজে খাবে ও। তুই আয়, মার কাছে এসে খা। খাবার চলে এসছে, মিক্সড ফ্রাইড রাইস, পনির আর ওখানে চিলি চিকেন। হ্যাঁ না, তোকে কিছুই দেওয়া যাবে না। তুমি বলেছো শুধু চিলি চিকেন খাবে, ও কি করবে বুঝতে পারছে না মনে হয়। ওকে কিন্তু একটাই দেবে মোনাকে, না না তোকে কিছু দেওয়া যাবে না। দেখো কিরকম করছে, খাওয়া যাবে। নাও মা, তুমি এটা এটা ধরো, এই জল এটা তো নাও তুমি। চলো বন্ধুরা, খাবার এসে গেছে, খাবার খেয়ে নিই। খেয়ে নিয়ে তোমাদের খাবারের রিভিউটা বলে দেবো, আর জায়গাটা কেমন হয়েছে সেটার সম্বন্ধে রিভিউ দিয়ে দেবো, আর ডিসক্রিপশানে ডিটেলসটাও দিয়ে দেবো। তোমরা এসে এখানে খেয়ে মানে একবার ট্রাই করে দেখতে পারো এই জায়গাটা। চলো পাপান, কি খাওয়া শুরু হয়েছে? আমাদের দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট। এই দেখো মনোনীত মনোবিথি কি করছে, দৌড়া দৌড়ি করে। আস্তে আস্তে পড়ে যাবি, পড়ে যাবি মোনা, পড়ে যাবি আস্তে। ওরে বাবা, আস্তে 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 আস্তে, খেয়ে উঠে দৌড়োয় না, খেয়ে উঠে দৌড়োয় না, খেয়ে উঠে দৌড়োয় না, কুল 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 কুল, খেয়ে উঠে দৌড়োয় না। হাঁপাচ্ছ, এক্ষুনি বুকে লেগে যাবে। তোমাকে হিরো হিরো লাগছে, তুমি সকালবেলা একটা পাঞ্জাবি পরে এসেছিলে। হ্যাঁ কি ব্যাপার, কি গো? হ্যাঁ তোমার হিরো হিরো লাগছে। এইখানের এই যে ম্যাঙ্গোলি মানে রেস্টুরেন্টটা, এটা মাল্টি কিউজিন, মানে এটা খুব সুন্দর জায়গা। তুমি যদি দেখো
এর অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এখানে ছোট ছোট টেবিল করা আছে, তোমার ইনডোরের ভেতরে থাকতে পারো, মানে বসতে পারো। বাইরেও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা 6 জন 4 জন মিলে তোমরা টাইম কাটে। হ্যাঁ, পার্টির জন্য বুক করতে পারো। দেখো জানুয়ারি মাস আসছে, সামনে ডিসেম্বর, দারুণ দারুণ, তাই না মোনা? কেমন খেতে কেমন লাগলো? হ্যাঁ ভালো। এখনো আম গাছে আম আছে, এখনো আম গাছে আম রয়েছে। ওই সামনে তো ভর্তি আছে, কালকে আম কুড়িয়ে খেলাম না, কত বড়। চলো পাপান কামে আর এবার বাড়ি যাই। কি লাগবে? এখানে কি আছে মনোনীত? এইটা কি? এই দেখ গাড়ি, এই গাড়িতে করে খাবার আসে, দেখেছিস? দেখ, মানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। বন্ধুরা তোমরা অবশ্যই এখানে এসে একবার, মানে তোমরা যদি নর্থ বেঙ্গলে যদি বাই রোডে যদি যাও তো অবশ্যই জাস্ট টিটাগড় কাছে ম্যাঙ্গো লিফ বলে তোমরা সার্চ করলেই এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খাবার দাবারও কোয়ালিটিও ভালো, রিজনেবল দাম। তো দেখা যাচ্ছে এখনও প্রচুর কাজ চলছে এখানটার। এটা একটা মন্দির। এটা একটা মন্দির, এখনো হয়নি। দ্য ম্যাঙ্গো লিফ এটা হচ্ছে, আর এর ঠিক অপোজিটে এইচপির পেট্রোল পাম্প আছে, আর পুষ্প রেস্টুরেন্ট কাম বার। আর এই সোজা এইদিকে হচ্ছে কলকাতা, আর এইদিকে হচ্ছে ব্যারাকপুর। বন্ধুরা এই বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 7:20। মনোবিতি আর মনোনীত গেছে, ওদের কিছু খেলনা কিনে আনা হয়নি বলে ওরা গেছে এখন হচ্ছে খেলনা কিনতে। আশা করি আমাদের এই ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আমার এই মানুর গপ্প চ্যানেলটাকে। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ব্লগ করার জন্য। আর আমাদের খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই প্ল্যান করছি একটা রোড ট্রিপ, তার জন্য দেখতে থাকো এই মানুর গপ্পকে। চলো বাই।